কাতলা মাছের সেই একই রকম রেসিপি যদি আর খেতে না ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটা। যে কোনো অনুষ্ঠান বাড়িতে ঠিক যেভাবে কাতলা মাছটা রান্না করা হয় আজকে আমরা ঠিক সেইভাবেই রান্না করে দেখাবো। প্রথমে 1 কেজির কিছু বেশি ওজনের একটা কাতলা মাছের পিসগুলোকে ধুয়ে নেবার পর আমরা হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এই সময় মাছের ঝোলটা করার জন্য 5টা পেঁয়াজ আমরা এইভাবে কেটে নেব, সাথে 1 খণ্ড আদা, একটা রসুন ও কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেডি করে নেব। এবার মাছের ঝোলটাকে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো করার জন্য আমরা গরম মশলাটা রেডি করে নেব। শুকনো কড়াইয়ে সমপরিমাণ এলাচ, দারচিনি ও সামান্য জয়িত্রী দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। আর এর সাথেই একটা জায়ফল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবার পর নামিয়ে ঠান্ডা করে নেব। এবার পেঁয়াজ আর রসুনটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার হলুদ লবণ মাখানো মাছগুলোকে ছেড়ে ভেজে নেব। ভেজে রাখা শুকনো মশলাটা এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমরা গুঁড়ো করে নেব। সাথে কেটে রাখা আদা ও কাঁচা লঙ্কাটাও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর যে পেঁয়াজ আর রসুনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এর সাথেই কিছুটা কাজু বাদাম ও 2 চামচ মতো পোস্ত মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। এবার কড়াইয়ের তেলটা গরম হলে প্রথমেই সামান্য কালো জিরে ও হিং ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রসুনটা। এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো পেঁয়াজ রসুনটা কষিয়ে নেবার পর আমরা বাকি মশলাগুলো এবার দিয়ে দেব। 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবার পর মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ফোড়নে তেজপাতাটা ভুলে যাবার জন্য আমরা এখন সেটা দিয়ে দেব। আর এর সাথেই দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আমরা কিন্তু মশলাটায় এখনও কোনো লবণ দিইনি, তাই এই সময় দেব স্বাদ মতো লবণ। মাছের ঝোলটায় লবণ আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য দেব 1/2 চামচ মতো চিনি। এবার দিয়ে দেব টক দই। আমরা 3 চামচ মতো টক দই দেব। টক দই দেবার কিছুক্ষণ পর দেব বেটে রাখা কাজু আর পোস্তর পেস্টটা। এবার সব মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কড়াইয়ের ঢাকনাটা 1 থেকে 1.5 মিনিটের জন্য বন্ধ করে দেব। মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিলে বুঝবেন মশলাটা ঠিকঠাকভাবে কষে গেছে। এই সময় দেব 1 চামচ মতো ঘি। কাতলা মাছের ঝোলে ঘি দিলে একটা দারুণ স্বাদ আসে। এইবার দিয়ে দিতে হবে ঝোলের জন্য জল। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এইবার একদম শেষে তৈরি করে রাখা গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের দারুণ খেতে এই রেসিপিটা। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন।